আমরা যে ইসলামের ভিতরে বিভিন্ন অবস্থানে আমরা ছিলাম, এই বিভিন্ন অবস্থায় থাকার কারণে যুগ যুগ ধরে আমাদেরকে এক শ্রেণীর নাস্তিকেরা বিভ্রান্ত করে রাখার চেষ্টা করেছে। আমার আপনারা লক্ষ্য করেছেন, এই বাংলাদেশের ভিতরে যখনই পীর সাহেব চরমনা ঘোষণা দিয়েছে, যখনই একই টেবিলের ভিতরে ইসলামী মনার দলগুলা একই টেবিলে আসা শুরু করেছে। আজকে আপনারা রাজপথে দেখেছেন অনেকেই মিছিলের সামনেতে মিসকি মিসকি হেসেছে। আর আমার ওই ধরনের নাস্তিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ইসলামের ছায়াতলে ওলামা کرام এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। কোন নাস্তিক, কোন মুরতাদ এদের জায়গা হবে না, হবে না, হবে না। আমার আপনাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, সামনের নির্বাচন পেয়ার পদ্ধতিতে হওয়া লাগবেন। যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়, আমরা পুনরায় উলামা کرام ময়দানের ডাক দিলে আমরা রক্ত দেব, জীবন দেব, তবু এই চাঁদাবাজদেরকে বাংলার জমিনে থাকতে দিব না। হ্যাঁ আমার আপনারা দেখছেন, কিছুদিন আগে আমি দুই একটা ভিডিও করতে চাই না, তাও দুই একটা করতে হয়। আমার কাছে খুব কষ্ট লেগেছে দুইটা জিনিস, তিনটা জিনিস, একটা বললাম না আরেকটা বলি। সেটা হলো আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলাম যখন আপনার সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করতেছিল, তখন আমরা দেখছি জামাত ইসলামের আমির উনি স্টক করে যেভাবে পড়ে গিয়েছিল, অত্যন্ত কষ্টদায়ক বিষয়। এরপরেও ওর পরে থেকে নিয়ে এক শ্রেণীর নাস্তিক মুজাদ্দা ব্যঙ্গ করে ইউটিউবে ছেড়েছে। এর প্রতিবাদ ইউটিউবের মাধ্যমে আমি করেছি। দুই নম্বর হলো আপনারা দেখেছেন এক বেয়াদবের বাচ্চা বেয়াদব স্লোগান দিয়েছে, জামাত শিবিরের চামড়া কুত্তা দিয়ে কামড়া। ভাইয়ের আমার, জামাত শিবিরের চামড়া নয়, তোদের চামড়া কুত্তা দিয়ে নয়, বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো। সাবধান হয়ে যেই ভাষাগুলা আওয়ামী লীগ ভাষাগুলা উচ্চারণ করে এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, আমারও পুনরায় এ গেছে বিয়েবার সেই ভাষা উচ্চারণ করতেছে। যারা এই ভাষাগুলো উচ্চারণ করতেছে উলামা کرامদের বিরুদ্ধে, তাদেরকে সতর্কবাণী জানিয়ে দিতে চাই, উলামা کرام আজ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সামনের দিকে বাংলাদেশে উলামা کرامের ডাকে এমন ঘূর্ণিঝড় তৈরি হবে, এমন টর্নেডো তৈরি হবে, তোমাদের মতো বাংলার জমিনে দুঃশাসন করে দাঁড়াইতে পারবে না, পারবে না, পারবে না। আলামিন আমাদেরকে একত্রিত ভাবে কাজ করার তৌফিক দান। তাকবীর, নারায়ে তাকবীর।